আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব একটা রোগীকে চিকিৎসা করার পর কেন রোগীটা আরো বেশি বার হয়ে যায়। এটা প্রত্যেকটা পরিবার যাদের যাদের জিনের রোগী আছে জানার প্রয়োজন এবং মুদাব্বিরদেরও জানার প্রয়োজন আমি মনে করে থাকি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আসলে আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, কথাগুলো খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। কথাগুলো খেয়াল করেন এবং খুব মনোযোগ সহকারে শুনেন। আপনি একজন মুদাব্বিরের কাছে রোগী নিয়ে আসছেন সুস্থ হওয়ার জন্য। মুদাব্বির চিকিৎসা করছে, করার পরে ওই রোগীটা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। কারণটা কি? আমি আপনাদেরকে একটা কুষ্টিয়া রোগীর ঘটনা বলি। আমি আগামীকালকের ঘটনাটাই বলি, মানে গতকালকে না, আগামীকালকে না, গতকালকের ঘটনাটা বলি, আপনারা খেয়াল করেন। গতকালকে আমাকে একজনে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে হুজুর, আমি তো আপনার আমলগুলো কইরা আমার মুখ হাত বেঁকে যাচ্ছে, মুখ হাত বেঁকে যাচ্ছে, একদম বেঁকে যাচ্ছে। এখন কি করতে পারি? আমি বললাম যে ভাই, এই আমলটা বন্ধ করা যাবে না। বললো যে হুজুর, আর কোনো সময় তো এরকম হচ্ছিল না, এখন কেন এরকম হচ্ছে? আমি তো পাগলামি শুরু করে দিয়েছি বাড়ির ভিতরে। আমি তো এরকম কোনো সময় করি নাই, আমি তো সুস্থ, এরকম কোনো সময় করি না, আগে এরকম হচ্ছে কেন? তারপর আমি তাকে একটা জিনিস বুঝ দিলাম, যে বুঝটা আপনাদের শোনার প্রয়োজন। যে তিনি তিনি বিদেশ থাকতো, বিদেশ থেকেও থাইকা চিকিৎসা নিয়েছে, দেশে এসে প্রায় অনেক টাকা নষ্ট করে ফেলছে, অনেক দিন যাবৎ চিকিৎসা নিচ্ছে। সবাই বলে জিন আছে কিন্তু তাকে সুস্থ করতে পারে না। সবাই বলে তার শরীরে জিন আছে, জিনকে হাজিরও করতে পারে না, রোগী সুস্থ হয় না, টাকা শেষ, বছরকে বছর তিনি এই চিকিৎসা নিতেছে। নেওয়ার পরে যেভাবে হোক তিনি অনেক দূর থেকে আমার কাছে, প্রথমে আসছে ঢাকা থেকে, তারপরে আমার কাছে, ঢাকার অনেক সময় লাগছে, আমার কাছে আসছে। আমি অল্প কিছু হাদিয়া নিয়েছি। আমি বলছি যে ভাই, আপনি আমার কাছে 3 মাসের সময় দেন, এবং আমি যেভাবে বলবো, আপনি তো এতদিন কষ্ট করছেন, এখন টাকাও নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, আর 3 মাস নয় নষ্ট করেন। ভাই, বাস্তব ঘটনা, আপনি এই জায়গায় কখনো মনে করবেন না। 3 মাস নয় নষ্ট করেন, আপনি এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে যে জিনটা আছে, যেটা কেউ কখনো প্রকাশ করতেই পারে নাই, বলছে যে জিন হাজির না হলে, শরীরে না আসলে আসবে না, সুস্থ হয়ে যাবেন, এবার কত রকমের টাকা নিচ্ছে। এটা একদম বিশ্বাসই উঠে গেছিল, এই জিনের রুগী কি সুস্থ হয় কি হয় না, তিনার বিশ্বাস উঠে গেছিল ভিতর থেকে, যে আসলে আমি জিনের রুগী কি রুগী না, আর সুস্থ হবই কি আসলে হবো না, বিশ্বাস উঠে গেছিল। তারপরে সময় নেওয়ার পর তিনি আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। আমি এমন কিছু তদবির তাকে প্রয়োগ করছি, আমি আপনাদেরকে বলি। প্রথমত আমি তাকে 7 দিনের একটা কোর্স দিয়েছি। কেমন কোর্স? যে প্রথমত তার জাদুগুলো নষ্ট করার, জাদুর গিটগুলো কাটার, তার রক্তের থেকে বাহির করার, এই একটা কোর্স দেওয়া হয়েছে। কি তাকে জ্বালায় যাতে দেওয়া যায় ভিতরেই, যে যদি তিনি প্রকাশ না পায়, প্রকাশ যাতে ভিতরে যাতে লুকিয়ে আছে, প্রকাশ হচ্ছে না, যাতে ভিতরেই জ্বলে যায়, এরকম তদবির তাকে প্রয়োগ করা হয়েছে, ভিতরে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি বাড়িতে যায়, 2 থেকে 3 দিন প্রয়োগ করার পরে ওই যে জিনটা যে লুকিয়ে আসছিল, কাপটি মারি আসছিল ভিতরে, কখনো প্রকাশই হয় নাই, ওই জিনটা জ্বলা শুরু, ওই যে পুরা শুরু হয়েছে, জ্বলা শুরু হয়েছে। ওইটা এই যে কালকে একদম ছেলেটাকে মুখটু বেকায় একদম করে প্রকাশ পাইছে। তাই সম্মানিত ভাই, আমি বলি যে রুগীকে চিকিৎসা করার ক্ষেত্রে রুগী অসুস্থ আর বেশি হতে পারে, কারণ জিনটা চাবে না যে তাকে চিকিৎসা করে বাহির করে দেওয়া যাক। জিনটা আপনাকে ভয় ভীতি দেখাবে, আপনার পরিবারের লোককে ভয় ভীতি দেখাবে, আপনাকে চাবে যে আরো আমি বাহার হচ্ছি। কেন এরকম দেখাবে? যে তিনি যতই কষ্ট পাবে, চাবে যে
আমি যাতে কষ্ট না পাই, ভয়ভীতি দেখায় যাতে থামে থাকে, এই তদবিরটা বন্ধ হয়ে যায়। আমি বারবার বলতেছি মুদাব্বির ভাইদেরকে এবং যারা রুগীর পরিবারের লোক আছে, রুগীকে বলে কোনো ফায়দা নেই, রুগীর পরিবারের যারা লোক আছে তাদেরকে আমি বলতেছি যে ভাই পয়জন বাহির করেন, গা থেকে ফুরা থেকে আগে পয়জন বাহির করেন। ফুরা থেকে যদি আপনি পয়জন না বাহির করেন কখনো রুগী সুস্থ হবে না। আপনারা কি করতেছেন, নগদ জবাই শুনতেছেন, বোতলে বন্দি শুনতেছেন, দৌড়ে যাচ্ছেন, 10 দিন 15 দিন সুস্থ থাকছে, এমনকি 5 দিন পরে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। এভাবে কখনো রোগী সুস্থ হচ্ছে না, এভাবে চিকিৎসার পর চিকিৎসা টানতেছেন। এভাবে না করে আপনারা প্রকৃতপক্ষে ভিতর থেকে আগে বাহির করেন, সময় নেন, বাহির করেন, কষ্ট হোক। এতদিন কষ্ট করছেন, টাকা নষ্ট করছেন, সময় নষ্ট হয়েছে, এখন নয় আর কয়েকদিন হোক, এভাবে আগে ভিতর থেকে বাহির কইরা তারপরে চিকিৎসা দেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। এই সুস্থ স্থায়ী হবে, কখনো অসুস্থ হবে না। আর যেই রোগীটাকে তাৎক্ষণিক সুস্থ করতে চায়, তাবিজ কবজ রুকিয়ার মাধ্যমে, জবাইয়ের মাধ্যমে, মুতলের মাধ্যমে, ওই রোগীটা অসুস্থই থেকে যায়, পরিপূর্ণ কখনো সুস্থ হয় না। হয়তো 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস অথবা 5 মাস পরে আবার সেম আগের সমস্যায় দেখা দিয়ে থাকে। তাই আমি বলবো আপনাদেরকে যে আগে প্রকৃতপক্ষে রোগী অসুস্থ যেমন চায় তা হোক, আপনারা শক্তিশালী ভাবে তাকে ভিতর থেকে বাহির কইরা তারপরে আপনি রোগীকে সুস্থ করেন। তাই সম্মানিত ভাই, আমার কথায় কেউ কেউ মনে কিছু নেবেন না যে আমি আপনাদের এইটা বোঝা যাচ্ছে রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে যে একটা প্রয়োজন বাইতে করতে গেলেন টিভি দিলে কিন্তু ব্যথা পাওয়াই যাবে ভাই, হাতাইলে এটা ভালো হবে না। টিভি দিতে গেলে ব্যথা পাইতে হবে, বাইক করে ফেললে রোগীর ফুরা ভালো হয়ে যাবে। এমনই ভাবে জিনকে বাহির করতে গেলে বাথরুমের জায়গা দিয়ে হোক, বমির মাধ্যমে হোক, পায়খানার মাধ্যমে হোক, বমির মাধ্যমে হোক, অথবা রক্তের মাধ্যমে হোক, যে কোনো ভাবে বাহির করতে গেলে আপনাদের একটু পরিশ্রম হবেই, একটু পরিশ্রম হবে। এই পরিশ্রমের চিকিৎসাটা স্থায়ী হবে, আর অন্যথায় আপনার অস্থায়ী চিকিৎসা হবে, যা কয়েকদিন সুস্থ থাকবে, পর আবার অসুস্থ হয়ে যাবে। তাই আমি মনে করি যে আগে স্থায়ীভাবে চিকিৎসা নেন, যে আগে বাহির করেন ভিতর থেকে, তারপরে আপনি এটাকে অন্য সিস্টেমেই করেন। তাই সম্মানিত ভাই, রোগীর চিকিৎসা করতে গেলে একটু কষ্ট হবেই, তাই আপনারা মনে কিছু করা যাবে না। ওই রোগীটা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বলে আমার কাছে আশাবাদী, রোগীর জিন প্রকাশ পেয়ে গেছে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা নাই, অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে। তাই সম্মানিত ভাই, আপনারা যারা রোগীর পরিবার আছেন এবং মুতাব্বির আছেন, এই অস্থায়ী জিন জবাই করা, বোতলে বন্দি করা, অথবা বিভিন্ন রকমের তাবিজ কবজে এভাবে চিকিৎসা না করে ভিতর থেকে আগে বাহির করার চেষ্টা করেন। জিনটাকে ভিতর থেকে বাহির করে দেন, ইনশাআল্লাহ আপনার রোগী পরিপূর্ণভাবে সুস্থ হবে। 2 দিন সুস্থ, 5 দিন অসুস্থ এরকম হবে না, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশাবাদী পরিপূর্ণভাবে আপনার রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।